নমস্কার 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 আমাদের ছোট্ট চ্যানেল ফ্রম দ্য মাউন্টেন টু দ্য সিতে আপনাদের সবাইকে স্বাগত। গরমের ছুটিতে আমি গেছিলাম কুমায়ুন সফরে, সোলো বাইকে একটি অ্যাডভেঞ্চারে, যেখানে নেপাল চীন সীমান্ত সংলগ্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখি। চলুন আর কথা না বাড়িয়ে সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে শেয়ার করি। 24শে মে শুক্রবার সকালবেলা লালকুয়া এক্সপ্রেস ধরে আমি বেরিয়ে পড়ছি আমার গন্তব্য লালকুয়ার উদ্দেশ্যে। সেখান থেকে আমি যাব হলদওয়ানি। আসলে আমার বন্ধুদেরও আমার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে আমি একাই পড়ে গেছি এই যাত্রায়। তাই সমস্ত পরিকল্পনাগুলো বাতিল করে আমি চলেছি এক নতুন রাস্তার উদ্দেশ্যে। জানি না সেই রাস্তা অবধি আমি গিয়ে পৌঁছতে পারবো কিনা, তবু আমার সফর শুরু হয়ে গেছে। আমি এখন এক স্লিপার ক্লাসে বসে এগিয়ে যাচ্ছি ক্রমশ। আর দেখতে দেখতে প্রচণ্ড গরমের মধ্যে আধা সেঁকা হতে হতে আমি পৌঁছে গেছি কাশী বিশ্বনাথের শহরে, যেখানে মা গঙ্গাকে ক্রস করার সময় আমার মনের দুর্বলতাগুলো ধীরে ধীরে যেন প্রশমিত হতে থাকলো এবং মনে হতে লাগলো এই সফরে আমি একা নয়, এই সফরে আমার সাথে আমার মধ্যেই রয়েছে আমার মতোই আরও অনেক লোকজন, যারা পরবর্তীতে আমার মতোই এই পথে পা বাড়াবেন। লালকুয়া আমার পূর্ব পরিচিত হওয়ায় এখানে সুলভ শৌচালয়ে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি অটো নিয়ে হলদওয়ানির উদ্দেশ্যে। হলদওয়ানিতে কুমায়ুন রোডিজে আমার বাইক বুক করা ছিল। এর আগেও ওদের ওখান থেকেই আমি স্কুটার নিয়ে মুন্সিয়ারি অবধি ঘুরে এসেছি। এবারে চম্পাওয়াত যেতে হবে। পথ পড়ে প্রায় 170 কিলোমিটার, সিতারগঞ্জ, খাতিমা, টানাকপুর ক্রস করে। এটা কিরোদা ব্রিজ। কিরোদা ব্রিজটা আসে টানাকপুরের পরেই। জানি না দেখতে পাচ্ছ কি না, ওখান থেকে উঠে এসেছি। এটা যতদূর সম্ভব টানাকপুরের 8 মাইল পরে ভিউ পয়েন্ট। এইখান থেকেই আমি এসছি, এই নিচ থেকে। প্রচণ্ড গরম ছিল, সেই গরমের মধ্যে বাইক চালানোটা ভীষণ কষ্টকর। ইচ্ছা হচ্ছে না গাড়ি থামানো, তাও গাড়ি থামাতে হচ্ছে এবং বিউটি দেখে। দারুণ দুর্দান্ত শট। ঢুকতেই যাচ্ছি, বেশি দূর নয়, অবস্থা খুব খারাপ। এত রোদ না, কল্পনার বাইরে। জাম কালারটাও ম্যাচ হয়ে গেছে, দারুণ ব্যাপার। কিন্তু দারুণ হতো যদি আর একটু রোদটা কম হতো। বাপরে বাপ, নিচে মুখ টুক জ্বালা করছিল। তাও তো এখন পাহাড়ের ওপর উঠে গেছি বলে একটু নাকটাক খোলা যাচ্ছে। থাক, নাক খোলা কাজ নেই। ও চলো এগোনো যাক। আমি এই পাশ থেকে আসছি, একটু আগেই দাঁড়িয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে শীশনগর। কি নাম? শীশনগর। এখানে দুটো নদী এসে মিলেছে, কোন দুটো নদী আমি জানি না, কিন্তু মাঝখানে অদ্ভুত একটা সুন্দর মন্দির আছে দুটো নদীর মাঝখানে। এখানে বড় অদ্ভুত অদ্ভুত জায়গায় মন্দির, কোনটা পাহাড়ে একদম চূড়ায়, কোনটা একদম নদীর গর্ভে, অথচ কখনো এদের কোনো অসুবিধা হয় না। অদ্ভুত জায়গা সত্যি। উত্তরাখণ্ডকে দেবভূমি এমনি এমনি বলা হয় না। বাবারে বাবা, যত দেখি তত আশ্চর্য হই আর কিছু না। চম্পাওয়াত জাস্ট ঢোকার কিছুক্ষণ আগে, মানে অ্যারাউন্ড 10 কিলোমিটার আগে, জায়গাটার নাম দিউরি। দুটো পাহাড়ের জাংশন, খুব সুন্দর জায়গা। আমি ওপরটাও গিয়ে দেখাচ্ছি। মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। না, এটা মেঘ নয়, অ্যাকচুয়ালি ওখানে ধোঁয়া উঠছে। আর এই হচ্ছে নিচের খাদ, দুটো পাহাড়ের জাংশন। পাইন গাছ, আমার মেয়ের খুব পছন্দের গাছ পাইন। দূরে দেখা যাচ্ছে পিতারগড়ের সাইডটা। ভাবতেই পারছি না তো চলে এসছি। ভাবা যায়। তো আমি এখন এসে গেছি চম্পাওয়াতে। আজকে আমার স্টে হচ্ছে চম্পাওয়াতে। আর চম্পাওয়াত জায়গাটা খুবই সুন্দর। আমি একটু এখানকার যে সিনিক বিউটিগুলো আছে সেগুলো দেখাবো আপনাদের। এই হচ্ছে চম্পাওয়াত শহর। আমার মুখটা বাদ দিয়ে দিচ্ছি এখন। প্রথম দর্শনে চম্পাওয়াত শহরকে একটুখানি অন্যরকম লেগেছিল।
কিন্তু তারপরে আস্তে আস্তে বেশ ভালোই লাগছে। মানে আমি একটু নিচের দিকটায় নেমে এসেছি, মেন মার্কেটটা হচ্ছে ওখানে, আমি হোটেল নিয়েছি ওই দিকে। আমি ওখান থেকে একটুখানি নিচে নেমে আসতেই এই জায়গাটা পুরো ওপেন হয়ে গেল। আর ওপেন হতে তখন এই জায়গাটা দারুণ সুন্দর লাগছে। মানে এখানে এতগুলো রাস্তা আছে, সেই রাস্তাগুলোকে খুব সুন্দর লাগে দেখতে। চলুন দেখা যাক চম্পাবতে আমাদের প্রথম ডেস্টিনেশন গোলু দেবতা মন্দির। এখানে একটা চা বাগান আছে, বেশ কয়েকটা মন্দির আছে। আমি 2-4টে জায়গায় স্পট করবো, কারণ আমি প্রায় 180 কিলোমিটার ট্রাভেল করে এসেছি, আর এনার্জি বলতে আমার 0। তো দেখা যাক। এই হচ্ছে গোলু দেবতা মন্দিরের গেট। এই রুটটা কেউ ফলো করে বলে মনে হয় না, বাট স্টিল গোয়িং। এই দিকটা দিয়ে মেবি এর মেইন এন্ট্রান্স। আমি রাস্তাটা দিয়ে এসেছিলাম, কিন্তু একটা কাট আউট বেরিয়েছে, তো সেটা দিয়ে আসতে হতো। ঠিক আছে মন্দির, আমি উঠে এলাম অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে, এইটা দিয়ে। আর হচ্ছে মেন এন্ট্রান্স। মন্দিরের ভেতরটা দেখালাম না, কারণ গোলু দেবতা মন্দির সবাই মোটামুটি জানে। আর সেকেন্ড অফ অল ভেতরে রিলস চলছিল, সবাই রিলস বানাচ্ছে, সেজন্য মন্দির দেখালাম না। এই হচ্ছে মন্দিরের আউটসাইডটা, আমি আউটসাইডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। গোলু দেবতা মন্দির, আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অনেকদিন বাদে আমি একটা সুন্দর ভ্যালি দেখতে পেলাম, যে ভ্যালিটার মধ্যে মানে থ্রু অ্যান্ড থ্রু বিউটি রয়েছে। আমি কদিন আগেই মুসৌরি দেরাদুন গেছিলাম। মুসৌরি দেরাদুনের ভ্যালি আমার একদমই ভালো লাগে, ওয়ারেজ এই ভ্যালিটা আমার খুব ভালো লেগেছে। এই গোলু দেবতা মন্দিরে ঢুকছি। স্নান আমি সকালেই করে নিয়েছি। বিশাল বড় একটা ঘন্টা। দারুণ সুন্দর, সুন্দর একটা মন্দির। এদিকেও প্রদক্ষিণের জায়গা রয়েছে, এদিকেও প্রদক্ষিণের জায়গা রয়েছে। খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, একদম গরম লাগছে না, which is most beautiful. তো এখন আবার গোলু দেবতা দর্শন হয়ে গেছে। কি বলবো, জায়গাটা এত ভালো লাগছে। কিছু নেই কিন্তু, মানে এমন কিছু আহামরি সেরকম না, শুধু একটা মানে সাদা পাটা ফাঁকা ফাঁকা সুন্দর সুন্দর পাহাড়। মানে ফ্ল্যাটের রাস্তাগুলো এত সুন্দর, মানে আমি ছোটো ছোটো রাস্তাগুলো, আগের রাস্তাটা যেটা দিয়ে এইমাত্র উপরের রাস্তাটা দিয়ে নামলাম, মানে এত সুন্দর। আমার পিছনে কেউ নেই, আমি কোনো ভিডিও করতে পারলাম না, কিন্তু প্রচণ্ড সুন্দর। দেখুন একটা বাস আসছে, না আমি উঠে যাই। চম্পাবতে এমন কি আছে, এখানকার মেডোজগুলো দেখে আমার খেলতে যেতে ইচ্ছা করবে। মানে রীতিমতো, আমি জানি না এটা কিসের গাছ বা আপেল ক্ষেত বা অন্য কিছু আমি জানি না, কিন্তু এগুলো দেখে না আপনার খেলতে যেতে ইচ্ছা করবে। সিরিয়াসলি দারুণ খেলার জায়গা। আর তার মধ্যে এই ছোট্ট ব্রিজটা মেইন অ্যাট্রাকশন। এই সাদা সাদা ফুলগুলোই বা কিসের জানি না, বিয়ন্ড imagination. Very beautiful. Different Himalayan pahads. চা বাগানের পথে যাচ্ছিলাম, রাস্তা তো এরকম এই ঝকঝকে এই রকম, আর তার মধ্যে হচ্ছে চম্পাওয়াত শহরের ভিউ। এটা উল্টো দিক থেকে। This is the chai ka bagan. And that is the spot. That is the tourist spot. Let's go.
লোক এখানে থাকেও না, আসেও না, কিছুই করে না, এই পাশ দিয়ে চলে যায় ওম পর্বতে, জীবনে এখানে স্টেও করে না। কিন্তু সত্যি মানে এটা অন্য রকমের চা বাগান, এরকম বলছি না যে এটা খুব ভালো লাগছে। গাড়োয়ালে এরকম ফ্লেভার খুব কমই পেয়েছি, মানে খুবই কম, এটা নতুন, একদম নিত্য নতুন ফ্লেভার। যাই হোক, বাকিটা ওখানে গিয়ে করছি। তো আমি এসে পৌঁছেছি, এই যে আমার পিছনে চা বাগান। ও সরি, এটা আমার পিছন না, এইটা আমার পিছন, এই হচ্ছে চা বাগান। পড়েছি চা বাগানে, এই হচ্ছে চা বাগান। এখানে এসে তো এক ফোঁটাও আফসোস হচ্ছে না, এত সুন্দর চা বাগান, এত সুন্দর গাছ, এত সুন্দর নেচার। প্লাস আমরা যাবো ওইদিকে চম্পাবত শহরটাকে পুরো দেখতে পাচ্ছি দারুণ সুন্দর হবে। আমরা কালকে যাবো ওইখান থেকে ওই পাশ দিয়ে বাবা রে। তো চম্পাবতের ফার্স্ট পার্টের ভ্রমণ আমাদের এখানেই শেষ। এরপর আমরা হোটেলে যাব ফিরে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 3:20। তো আমরা ফার্স্ট এখন হোটেলে যাব, স্নান টান করবো। তারপর আমার হোটেলের সামনেই রয়েছে বালেশ্বর মহাদেব, ওখানে আমি হেঁটে হেঁটেই উঠবো চপ্পল পরে, আর বাইককে পার্ক করে দেবো। এবার অনেক হয়েছে আজকের মতো। ইয়াস, চুলটা একবার দেখে নাও। যাক, মোটামুটি শুরুটা ভালোই হলো, খারাপ হলো না। আজকে সকালে যখন নেমেছিলাম হালদোয়ানিতে, তখন ভাবতেও পারিনি এত কিছু হবে বা হতে চলেছে। আমি হালদোয়ানিতে নামি সকাল 7টায়, ওখানেই একটা সুলভ শৌচালয়তে স্নান করি, ফ্রেশ হই, ব্রাশ করি, জামা চেঞ্জ করি, সেই জামা পরে এখনও রয়েছি। যাই হোক, সেই নিয়ে যাই হালদোয়ানিতে। প্রথমে লালকুয়াতে নেমেছিলাম, মাই মিস্টেক। তো তারপরে ওখান থেকে আমি যাই হালদোয়ানিতে গিয়ে আমি গাড়ি বুক করি। যে ওনারের কাছ থেকে আমি গাড়িটা বুক করেছি তার পা ফ্র্যাকচার, কিন্তু যেহেতু আমি আসছি সেই কারণে উনি আলাদা করে গাড়ি তার পাশের দোকানের লোককে বলে দিয়েছেন, এবং সে দায়িত্ব নিয়ে সমস্ত কাজগুলো, ফর্মালিটিসগুলো পূরণ করেতে আমি গাড়িটা পেয়েছি, হ্যান্ডওভার পেয়েছি। এবং মজার বিষয় হচ্ছে, ওনার কথা ছিল আরি হান্টার দেওয়ার, কিন্তু উনি হান্টার গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছেন নিজেতে এবং নিজের পা ভেঙেছেন। তো সেই কারণে উনি আর হান্টার আমাকে দিতে পারেননি, উনি আমাকে দিয়েছেন আরি ক্লাসিক। তো সেই ক্লাসিক আরিটাই নিয়ে আমরা যাত্রা শুরু করি। আজকে অ্যারাউন্ড 9:30 প্রথমেই একটা গরম লুয়ের মধ্যে দিয়ে আমি পুরো একটা ফরেস্ট ক্রস করে টানাকপুর আসি। টানাকপুর থেকে কয়েকটা সিনারি, টানাকপুরের পর থেকে হিলস রিজিয়ন শুরু হয়। হ্যালো, তো হিলি রিজিয়ন শুরু হয়, শুরু হওয়ার পর তারপর টানাকপুরের পর থেকে আমরা এগিয়ে চলে আসি আস্তে আস্তে চম্পাবতের দিকে। চম্পাবতে আমি হোটেল নিয়েছি আজকে। আর কালকে চম্পাবতে আমার হোটেল নেওয়া হয়েছে আজকে, আর চম্পাবতকে এক্সপ্লোর করে নিলাম। কালকে এখান থেকে যাব ধারচুলাতে আমার পারমিট রেডি হবে। পারমিট রেডি করে আমি যাব কোথাও একটা সারপ্রাইজ। পারমিট রেডি করে কোথায় যাবে? পারমিট রেডি করার কথাটা আমি কেটে দেবো। পারমিটের কথা বললেই বুঝে যাবে সবাই। যাই হোক, সারপ্রাইজ জায়গায় পারমিট রেডি করে আমি একটা এমন জায়গায় যাচ্ছি যেখানে আমার বন্ধুরা তো খুব রাগ করবে আমার উপর, কিন্তু কিছু করার নেই ভাই। আমি চেয়েছিলাম সবাইকে নিয়ে আসতে, আমি একটা মেমোরেবল ট্রিপ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো হলো না। তাই আমি আমার একটা নিজের মেমোরেবল ট্রিপ বানিয়ে নিয়েছি। আমি পরে আবার তোমাদের সকলের সাথে আসবো, প্রমিস। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, চম্পাবত ভীষণ সুন্দর জায়গা। এই দুটি স্থান ভ্রমণ করবার শেষে আমি ফিরে যাই আমার হোটেলে। সেখানে ফ্রেশ হয়ে স্নান টান করে আমি পায়ে হেঁটে বেরিয়ে পড়ি চম্পাবতের বাকি দ্রষ্টব্য স্থানগুলিকে এক্সপ্লোর করার জন্য।
আর সত্যি বলতে কি চম্পাবত জায়গাটি আমার খুব ভালো লেগে যায় এবং আমার মনে হয় আপনি এই পথে গেলে এক রাত্রি অন্তত চম্পাবত শহরে থাকতেই পারেন। চম্পাবতের বাকি দ্রষ্টব্য স্থান এবং এখানকার হোটেল, এছাড়া খাবার দাবার ব্যবস্থা, এই সব কিছু নিয়ে থাকবে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টটি দেখে নিতে ভুলবেন না। আর যদি প্রথম পার্টটি ভালো লেগে থাকে তাহলে আমাকে সমর্থন করে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।